যে এত চিৎকার মধ্যে আমাদের মৎস্যবে দেখলে তোমরা ভিড়টা কত কত ঠেলার ভিতরে গিয়েছি, দুটো খেয়েছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি মৎস্য বলতে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক। তোমরা দেখালাম যেখানে ব্লগ করতে পারা যাচ্ছিল না, তোমাদের একটু ব্লগ করে দেখালাম, কিন্তু দেখেছো বন্ধুরা কতটা ভিড়। আর এখন শুভ সকাল, তোমাদের সঙ্গে দেখা হলো আজকে আমার আরও একটি নতুন ব্লগে। বন্ধুরা এখন আমার আওয়াজ তোমাদের দিকে পৌঁছাচ্ছে কি বলতে পারবো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা করতে পারছে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আজকে পুরো এখনই সমুদ্রের পাশ থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন এসে সকাল সকাল জগিং এক্সারসাইজও করেছি, তারপর এসে তোমাদের সমুদ্রটা বেড়ানোর জন্য নিয়ে এসেছি, যেটা আমার রয়েছে পেছনে। চলো সমুদ্রটা আজকে পরিস্থিতিটা তোমাদের দেখিয়ে নিয়ে একবার। দেখো বন্ধুরা সমুদ্রের ঢেউটা কীভাবে আসছে, দেখো পুরো পাড়ের দিকে চলে আসছে। কিন্তু সমুদ্রটা আজকে খুব উত্তাল বন্ধুরা, কারণ দেখেছো সমুদ্রে আজকে প্রচণ্ড হাওয়া সমুদ্রের পাশে, তার জন্য সমুদ্রের ঢেউগুলো দেখো কত ঘন ঘন উঠছে, আর কত পুরো ঘন ঘন ঢেউ, আর কত ঢেউ দেখেছো। এই জায়গাটা দেখো তোমরা, এক জায়গায় দাঁড় করে রাখি তারপরে দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে। দেখেছো, কারণ আজকে প্রচণ্ড হাওয়া। এইরকম বন্ধুরা এইরকম যে ঢেউগুলো দেখলে তোমরা এতক্ষণ, এই ঢেউগুলো প্রায় এখন 1-2 মাস 3 মাস এরকম চলতে থাকবে। কারণ এই টাইমটায় আমাদের এখানে ধরো যে এইগুলো যে ঢেউগুলো হচ্ছে না, এইগুলো যেখানে যারা মৎস্যজীবী রয়েছে তাদের ভাষায় এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রলি। মানে এই টাইমটা তাদের মাছ ধরা বন্ধ থাকে, কারণ এই টাইমটায় প্রচণ্ড জোরে হাওয়া বয়ে আসে। আর এই জায়গা এই সময়টা দেখেছো তো তোমরা দেখালাম ঢেউগুলো কীরকম আসছে, তার জন্য এইসবে নৌকা নিয়ে যাওয়া সম্ভব নয় বা লঞ্চ নিয়ে যাওয়া সম্ভবই নয়। তার জন্য এই টাইমটা রোলিং টাইম বলে সমুদ্রে আমাদের ভাষায়। অ্যাকচুয়ালি তোমাদের ভাষায় যদি কিছু বলে তাহলে তোমরা জানো, আমাকে কমেন্ট করে জানাও তোমরা। আর এখন চলো প্র্যাকটিসটা তো ফিনিশ করে ফেলেছি, চলো তাড়াতাড়ি আবার পাড়ের দিকে ফিরে যাই, কারণ ওখানে সাইকেল রেখে আছে। আর বন্ধুরা এখন যেখানে পাড়ে সাইকেল রেখেছিলাম ওখানে চলে এসেছি, চলো সাইকেলটা নিয়ে আবার তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরে যাই এখন। আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। বন্ধুরা এখন অ্যাকচুয়ালি স্নান করে ফ্রেশও হয়ে গেছি, আর ফ্রেশ হওয়ার এখন পর যাচ্ছি বন্ধুরা মৎস্যব একটা জায়গায় এখানে আছে আমাদের বাড়ির পাশেই। অ্যাকচুয়ালি ওইখানে মৎস্যব খাওয়ার জন্য যাচ্ছি। জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে রানিয়া, আমাদের বাড়ি থেকে কিছুটাই দূর আছে, প্রায় 2 কিলোমিটার দূর কি 3 কিলোমিটার দূর এরকম কাছাকাছি হবে। তার জন্য যাচ্ছি আমি, বাবা মা সবাই মিলে এখন যাচ্ছি। বাবা মা বেরোচ্ছে, আমি এসে তোমাদের আগে ব্লগটা বানালাম, এবার যাব তোমাদের, চলো সেখানে নিয়ে গিয়ে দেখাবো। এখন অ্যাকচুয়ালি বাড়িতেও ফিরে চলে এসেছি, তোমাদের সেখানে গিয়ে দেখাতে পারিনি আর তোমাদের ভয়েসও দিতে পারিনি, কারণ তোমরা দেখলে ভিডিওতে যে এত চিৎকার মধ্যে আমাদের মৎস্যবে দেখলে তোমরা ভিড়টা কত কত ঠেলার ভিতরে গিয়েছি, দুটো খেয়েছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি মৎস্য বলতে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক। তোমরা দেখালাম যেখানে ব্লগ করতে পারা যাচ্ছিল না, তোমাদের একটু ব্লগ করে দেখালাম, কিন্তু দেখেছো বন্ধুরা কতটা ভিড়। আর এখন অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন দেখো পেছনে রয়েছে আমার বাগান বাড়ি, বাগান বাড়িতে কাছে এখানে এসে একটু চেয়ার নিয়ে বসে আছি। বসে চলো আজকে তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট করে নিই।